কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই সাবধান হবে। হ্যালো বন্ধুরা, কাঁঠাল নিয়ে একটা ভিডিও বানাইতেছি। কাঁঠাল কিন্তু বাংলাদেশের জাতীয় ফল এবং পুষ্টিকর ফল, সুস্বাদু ফল। এই কাঁঠালটা আমি খুলছি। এই কাঁঠালটা আমি কেন খুলছি? এই কাঁঠালটা আমি খাবো না, এটা আমি ফেলাই দেব। কেন ফেলাই দেব এটার কারণটা আমি আপনাদেরকে বলতেছি। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর রহস্যটা জানতে পারবেন। আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো। কারণটা কি? কারণটা হচ্ছে এই কাঁঠাল আমি আরো খুলতেছি। আমি বিচিটাও নেওয়ার সাহস পাইতেছি। আমি কাউরে হাইলাইট করতে চাই না, কিন্তু কাঁঠালটা খেয়ে আমরা স্বামী স্ত্রী কালকে একটুখানি খাইছি। কাঁঠালটা আমি একটুখানি খাইছি কালকে, আমরা দুইজনাই খাইছি স্বামী স্ত্রী। খাওয়ার পর থেকে এই কাঁঠাল আমার পেটের সমস্যা, এই পেটের এই সাইডে লাভ পাততেছে। আমার ওয়াইফ তো 3-4 বার বাথরুমে গেছে। আজকে মেট্রো কিনে নিয়ে আসলাম এবং কিছু স্যালাইন নিলাম, কাঁচকলা নিলাম, যেন পেটটা ঠিক হয়। পাতলা পায়খানা কি কারণে হচ্ছে এটা জানি না, আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। এখন কি বলবো, কাঁঠাল অনেকের নাকি অনেক সমস্যা হয়, বছরকে বছর সমস্যা হয়। কাঁঠাল খাইলে অনেক সময় আইবিএস রোগ হয়, আলসারও হয়। কাঁঠালে কীরকম কী দেওয়া আছে জানি না। এই কাঁঠাল খাওয়ার পর থেকে পেটের সমস্যা কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর সমাধানও আমি দিচ্ছি। কাঁঠাল অবশ্যই খাওয়ার আগে হালকা লবণ খাবেন। আর কাঁঠাল বেশি খাওয়ার দরকার নেই, যেহেতু পেটের সমস্যা হয়েছে বাংলাদেশে। দুধ খেলেও পেটের সমস্যা হয় অনেকের, কিন্তু কাঁঠাল খাওয়ার পর থেকে আমার এই সমস্যা হয়েছে। আমি কাঁঠালটা ফেলে দেবো। আমার পেটের সমস্যা, আমি কাঁঠাল খাবো কেন? যে কাঁঠালটা আমি পেটে ঢুকাবো, ওই কাঁঠালটা যদি আমার পেটে যাওয়ার পরে পেটের সমস্যা হয়, সে কাঁঠাল আমি খাবো না। কাঁঠাল কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। কাঁঠাল কিন্তু এর আগে অনেক খাইছি, সমস্যা হয়নি, কিন্তু এই কাঁঠালটা খাওয়ার পর থেকে আমার একটু সমস্যা দেখা দিচ্ছে। সারাটা দিন মনে করেন এমন অসুস্থ তাই কাটাইছি আমি, কাজের ফাঁকে ফাঁকে আমি একটু রেস্টও নিছি এই কাঁঠাল খাওয়ার পর থেকে। কাঁঠাল আপনারা খান, সমস্যা নেই। এই কাঁঠালটা যে আমি আরেকজনে খাওয়ার জন্য দিব, কতগুলা কাঁঠাল দেখুন। এই কাঁঠালটা যদি আমি পাশের কোনো রুমের কোনো ভাড়াটেক যে খাবার জন্য দিব, এরা তো খাবে। খাওয়ার পর যদি এদেরও সমস্যা হয়, তখন তারা বলবে যে সমস্যাওয়ালা কাঁঠাল আমাদেরকে দিছে, আমাদেরও সমস্যা হয়েছে, তখন এর দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। এই কারণে আমি কাঁঠাল ফেলে দেবো বিচি সহকারে। কাঁঠাল কেনার আগে অবশ্যই সাবধান হবেন। আর কাঁঠালে খাওয়ার পর যদি পেটের সমস্যা হয়, আপনারা একটু লবণ খাবেন। আর কাঁঠালটা বেশি না খাওয়াই ভালো, যেহেতু আমার একজন কলিগ, সে 2 বছর আগে কাঁঠাল খাইছে। 2 বছরের কাঁঠালের যে পেটের সমস্যা, ওটা নিয়ে এখনও ভুগতেছে সে। কাঁঠাল আমাকে বলছে কাঁঠাল খাওয়ার পর থেকে ভাই আমার পেটের সমস্যা, কাঁঠাল খাওয়ার পর থেকে আমার পেটের সমস্যা, ওই সমস্যা এখনও আছে। আমি অনেক চিকিৎসা করতেছি, ওষুধ খাইতেছি, কিন্তু কোনো রকম কোনো ফল পাচ্ছি না। তো ভাই আপনারা অবশ্যই ফল পাবেন। আপনারা কোন জিনিসটা খেলে পেটের সমস্যা হয়, ওই জিনিসটার থেকে এড়িয়ে চলাই ভালো। কাঁঠালটা একটু পাওয়ারফুল বেশি। আর বাচ্চাদেরকে কাঁঠাল খেলার আগে অবশ্যই সাবধান হবেন। ছোটো 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চা কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই সাবধান হবেন। তাদেরকে কাঁঠাল খাওয়ালে তাদের স্টোমাকটা ছোট, খাদ্য থলিটা ছোট, লিভারটা খুবই দুর্বল। এত পাওয়ারফুল খাবারটা তাদেরকে না খাওয়াটাই ভালো উচিত আমি মনে করি। ছোট বাচ্চাদেরকে কাঁঠাল খাওয়ার পর থেকে অনেক বাচ্চাদেরই কিন্তু পেটের সমস্যা, অনেক সময় পেট ফুলে থাকে বাচ্চাদের। তো অবশ্যই কাঁঠাল খাওয়াবেন, কিন্তু একটু অল্প করে খাওয়াবেন। আর গাছের কাঁঠাল খাওয়ালে বেশি ভালো হয়। গাছের মানে ব্যবসায়িক সব কাঁঠালে তো গাছের, কিন্তু কিছু কাঁঠাল আছে দেখবেন ব্যবসায়ীরা এদের থেকে নিয়ে আলে বাচ্চা কম খাওয়াবেন একটু। আর যখন আপনি বাড়িতে গেলেন নিজের গাছের কাঁঠাল, ওটা একটু খাওয়ান, সমস্যা নাই। কিন্তু এটা আমি ফেলাই দেবো। কাঁঠাল খাওয়া আমার সমস্যা হয়েছে, আমি এখনও অসুস্থ। আপনাদেরকে সচেতনমূলক ভিডিও আমি সতর্ক করলাম, অবশ্যই শেয়ার করবেন। কাঁঠাল জাতীয় ফল হলে হবে কি, এর যে পাওয়ার সবাই কিন্তু এক হজম করতে পারে না। এক হজম করতে হলে ভাই ভালো লিভার লাগবো, ভালো স্টোমাক লাগবো। স্টোমাকটা খাদ্য থলিকে বলা হয়, আর লিভারকে বলা হয় কলিজা।
লিভার মানে কলিজা। অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কার কি মতামত। অবশ্যই আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আজকের মতন আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কাঁঠাল খাওয়ার আগে সাবধান হবেন, কাঁঠাল আপনি খাবেন কিনা, আপনার পেটে সহ্য হবে কিনা, কতটুকু খেতে পারবেন অতটুকু খাবেন, কিন্তু বাদাবাদি করে কখনো কাঁঠাল খাবেন না, নাহলে কিন্তু ভাই মৃত্যু পর্যন্ত হতে পারে। অবশ্যই শেয়ার করবেন সচেতনমূলক ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।